অক্সিজেনের সমস্যা, রাত্রে কাস্টমার কম আসে, ওই আবার দিনেও বাসা বাড়িতে কারণ থাকে না, সবারই অশান্তি, শান্তি নাই। এখানে টিপার থাকবো না, লাইট জ্বালাতে না পারলে আমার মাল বেচতে পারবো না। সমস্যা তো এরকমই হইতেছে সবারই, আমার বেলা না, সবারই বেলায়। লোডশেডিংয়ে ধরেন বাসায় কারেন্ট না থাকলে তো আপনি মোটর চালু করে পানি উঠাতে হয়, এটার বিগ প্রবলেম। বাচ্চাকে লেখাপড়া, এটা হচ্ছে দুটো হচ্ছে মূল মেন কারণ। কারেন্টের দিকে অনেক কষ্ট, কালকে মনে হয় 3-4 বার কারেন্ট গেছে। তার কিছু করার নাই, এখন সরকার যেমনি পারবো করবো, আমরা ওইভাবে আমাকে চলতে হইব। ফ্যান চলে না, বাচ্চারা কান্নাকাটা করে, বাচ্চারা শান্তি পায় না, সব কিছু। বিদ্যুৎ যদি না থাকে, মানে বিদ্যুতের উপরে নির্ভরশীল মানুষ, রুমের ভিতরে, বাসার ভিতরে, বিদ্যুৎটা যদি পরিপূর্ণভাবে না থাকে, তাইলে সবার একটু ভোগান্তির ভিতরে থাকতে হয়। বর্তমানে যে সরকার বলতেছে যে কয়লার ঘাটতি আছে জ্বালানি খাতে, সেই জন্য হয়তো লোডশেডিং দিচ্ছে, কিন্তু আমাদের লোডশেডিংয়ের কারণে অনেক শারীরিক সমস্যা হচ্ছে। গরমে তো বাসায় থাকাই যায় না, বাচ্চা কাচ্চা ঘরে রাখা যায় না, দৌড়াদৌড়ি, লেখাপড়া সমস্যা। এখন বিভিন্ন সাইড দিকে তো অনেক দিকেই সমস্যা, পড়াশোনা করতে পারতেছে না, এই জন্য পোলাপাইনের শিক্ষা খাতেও একটু দুর্বলতা, একটু খারাপ অবস্থা আছে। এমনি তো শিক্ষা খাত একবার লাজুক অবস্থা, আর যদি বিদ্যুতে এরকম হয় তাহলে সে ঠিকরকম পড়তে পারবো না, আর পড়তে না পারলে ভালো রেজাল্ট করতে পারবো না, একটু খারাপের অবস্থায় আছে। বিদ্যুৎ প্রয়োজনীয়, যেভাবে ভর্তুকি দেওয়া হইলো বিদ্যুৎ ঠিক করাই উত্তম। একটু চেষ্টা করা উচিত, যারা এগুলো কন্ট্রোলিং করতেছে তাদের একটু, আর আমার মনে হয় আর একটু বেশি সিনসিয়ার হওয়া উচিত, তাহলে এই প্রবলেমগুলো আর আসবে না। যেমন ধরেন বিদ্যুৎ বলেন বা সব থেকে কিছু কিছু আমাদের ক্ষেত্রে অবশ্যই কিছু আমাদের মনে করেন দুর্নীতি আছেই, তো এই জায়গাগুলো যদি গভর্নমেন্ট একটু ফোকাস করে, অন্তত হ্যাঁ প্রবলেম কিছু বহির্বিশ্বেরও আসছে আমাদের দেশে, কিন্তু ওগুলোর ইফেক্টও পড়তেছে, কিন্তু এটা যেন আরেকটু ভালোভাবে করা যায়, ম্যানেজ করা যায়, এই জিনিসগুলোকে গভর্নমেন্টকে ফোকাস করতে হবে। আমার মনে হয় এটা ভালো হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।